আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জোট রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়েছে। আগামী নির্বাচনের আগে এই জোট সবচেয়ে বড় চমক। জামাতে আমির বলেন, এটা আমাদের একটা মজবুত নির্বাচনী সমঝোতা। এটা জোটের চেয়েও মজবুত। সারা দেশে ৩০০ আসনে আমরা বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন নির্ধারণ করেছি। আসন সমঝোতা প্রায় সম্পন্ন হয়েছে। বাকিটা নমিনেশন জমার পরপরই সুন্দরভাবেই সমাধান করা হবে। এই জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগে। জুলাই বিপ্লবের কিছুদিনের মাথায় দেশের প্রায় সব ইসলামী দলের নেতা ও শীর্ষ আলেমদের নিয়ে বৈঠক করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে তিনি আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একক প্রার্থী দেওয়ার প্রস্তাব করলে প্রায় সবাই তাতে সম্মতি প্রকাশ করেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মহলে নানা তৎপরতার পর গত সেপ্টেম্বরে ৮ দলের ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়। জামাত ইসলামী ছাড়াও অন্য দলগুলো হলো চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। শেষ মুহূর্তে এসে জামাতের জোটে যোগ দেয় এনসিপিও। জামাতের সাথে জোট গঠনের ব্যাখ্যাও দিয়েছেন দলের প্রধান নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শরীফ ওসমান হাদির শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে আধিপত্যবাদী ও আগ্রাসী শক্তি এখনও কার্যকর রয়েছে। তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য। নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে এবং আধিপত্যবাদী শক্তির অগ্রযাত্রা রুখতে এই মুহূর্তে বৃহত্তর ঐক্য প্রয়োজন। তিনি বলেন, আমরা জামাতে ইসলামী এবং তাদের সমমনা ৮ দলের সঙ্গে কথা বলেছি। আমরা একটি নির্বাচনী সমঝোতায় পৌঁছেছি এবং একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছে। এই জোটকে কেবল নির্বাচনী বৈতরণী পার হওয়ার মাধ্যম নয়, বরং সংস্কার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেন তিনি। নাহিদ ইসলামের ভাষ্যমতে দুর্নীতি বিরোধী লড়াই, রাষ্ট্রীয় সংস্কার এবং বিচার প্রক্রিয়া অব্যাহত রাখতে আমাদের এই ন্যূনতম কর্মসূচি থাকবে। জুলাই প্রজন্মকে রক্ষা করতে এবং গণ অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা যাতে ব্যাহত না হয়, সেজন্যই আমরা এই ঐক্যের জায়গায় পৌঁছেছি। এদিকে জামাতের সাথে জোট গঠনের কারণে কিছুটা চাপে পড়েছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির অংশ না হওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। আজ রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। এছাড়া এনসিপির কিছু নারী সদস্য দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে এনসিপির প্রথম সারির সব নেতা নির্বাচনে থাকছেন। জামাত ইসলামীর নেতৃত্বাধীন জোটে যাওয়ার বিষয়ে আপত্তি থাকায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার পর দল ছেড়েছেন যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ার ঘোষণা দিয়েছেন, তবে তাসনুভা নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। আবার দল ছাড়ার ঘোষণা না দিলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এছাড়া নির্বাচনকালে দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আর জামাতের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। নির্বাচন ঘিরে বিএনপিতে দেখা দিয়েছে নানা ধরনের অস্থিরতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় উজ্জীবিত দলের নেতাকর্মীরা। তবে সারা দেশে প্রায় অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থীর তৎপরতা এবং স্বতন্ত্র নির্বাচনের ঘোষণায় হিমশিম খাচ্ছে দলটি। এই পরিস্থিতিতে 17টি আসনে মনোনয়ন পরিবর্তন করলেও বাকিগুলোর সমস্যা রয়েই গেছে। খুব শিগগিরই দ্বিধা বিভক্ত তৃণমূলকে ঐক্যবদ্ধ না করলে অনেক আসনে ফল বিপর্যয়ের আশঙ্কা করছেন অনেকে। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে সরাসরি নেতৃত্বের যে শূন্যতা ছিল তা কেটে গেছে। নেতাকর্মীদের মধ্যে তারেক রহমানকে নিয়ে যে উদ্দীপনা, সেটি ভোটের মাঠে বড় সহায়ক ভূমিকা রাখবে। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীরাও বেশ উচ্ছ্বসিত। তবে কিছু আসনে প্রার্থীর জটিলতা আর কোন্দল ভোগাচ্ছে দলটিকে। গত ৩রা নভেম্বর বিএনপি প্রথম পর্যায়ে 237 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করে। একদিন পরেই মাদারীপুর 1 আসনের ঘোষিত প্রার্থী কামাল জামাল মোল্লার নাম স্থগিত করা হয়। ডিসেম্বরে আরও 36টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে দলটি। পরবর্তী 28 আসনে প্রার্থী তালিকা ঘোষণা না করলেও চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। এর মধ্যে মনোনয়ন নিশ্চিত হয়েছে 8 জোট নেতার। এর বাইরে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন আরও
5 নেতা। বিএনপি নেতাকর্মীরা জানান, বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে বিভিন্ন আসনে বিদ্রোহ শুরু করেন মনোনয়ন বঞ্চিত নেতা ও তাদের অনুসারীরা। কোনো স্থানে এই বিক্ষোভ সহিংসতায় রূপ লাভ করে, হতাহতের ঘটনাও ঘটে। মনোনয়ন বঞ্চিত নেতাদের অভিযোগ, বিগত দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা জনপ্রিয়তাকে মাপকাঠি হিসেবে না নিয়ে কতিপয় সিন্ডিকেটের তল্পি বাহকদের মনোনয়ন দেওয়া হয়েছে। এতে ত্যাগী আর যোগ্যরা উপেক্ষিত হয়েছেন আর নব্য ও হাইব্রিডদের মূল্যায়ন করা হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণার সময় বলা হয়েছিল, ঘোষিত তালিকা প্রাথমিক কিংবা সম্ভাব্য। এই প্রার্থীরা চূড়ান্ত নন এবং প্রয়োজনে যে কোনো সময় পরিবর্তন হতে পারে। দলের স্থায়ী কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড যদি মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবে, সেটি নিঃসন্দেহে নিয়ম মেনে পরিবর্তন নিয়ে আসবে। তারই ধারাবাহিকতায় 16টি আসনে রদবদল করেছে বিএনপি। এর মধ্যে কয়েকটি আসনে নিজ দলের প্রার্থীকে সরিয়ে জোটের প্রার্থীকে সমর্থন জানানো হয়েছে। আবার কোনো আসনে বয়স্ক, ঋণখেলাপি সহ আরও কিছু কারণে প্রার্থী বদল করা হয়েছে। ওইসব আসনে যোগ্যরা মূল্যায়িত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি এলেও প্রায় অর্ধশত আসনে কোনো ক্ষোভ রয়েই গেছে। এসব আসনের বেশিরভাগ জায়গায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা। আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তারা মনোনয়ন দাখিল করবেন। তবে তুলনামূলক স্বস্তিতে আছে জামাত। 8টি ইসলামী দলের পাশাপাশি এনসিপি ও এলডিপি জোটে আসায় জামাতের গ্রহণযোগ্যতা বেড়েছে। এছাড়া জামাতে কোনো বিদ্রোহী প্রার্থীও নেই। ইতোমধ্যে এনসিপির প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে সমর্থন জানানোর কথা জানিয়েছে জামাত প্রার্থীরা। ঢাকায় জোটের শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনে এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর কুমিল্লা 4 আসনে জামাত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি কুমিল্লা উত্তর জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি। এই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে ভোটে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একইভাবে নাহিদ ইসলাম ও আখতারের আসনে জামাত প্রার্থী তাদের শুভেচ্ছা জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতা হওয়ায় ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামাত ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের পর থেকে দেশের নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠবে। এবারে নির্বাচন হবে ব্যতিক্রমী। ছাত্রদের দলের সাথে জামাতের জোট রাজনীতিতে নতুন এক মেরুকরণ তৈরি করেছে। নির্বাচনী প্রচারণায় এর প্রভাব পড়বে। ছাত্র আন্দোলনের তরুণ মুখগুলো যদি জামাতের সাংগঠনিক সমর্থন পায়, তাহলে নির্বাচনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।